রাজশাহীতে তেল চুরির চেষ্টার সময় একটি ট্রাক জব্দ করছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় রেলওয়ের একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়। আটক একজন ট্রাকের একজন সহকারী চালককে আটক করা হয়। এখন আটক করা হচ্ছে যমুনা পেট্রোলিয়াম কোম্পানির একজন ম্যানেজার। ওনাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। ওর নাম কি? বিশাল, ওর নাম কি? আমজাদ হোসেনকে আটক করা হলো। এই ট্রাকটি করে তেল চুরির চেষ্টা করা হয়। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই ট্রাকটি জব্দ করে। দেখছেন উত্তেজনা। এই যে এইভাবেই এই জেনারেটর করে তেল চুরির চেষ্টা করা হয়। সরাসরি লরি থেকে ট্রাকে করে তেল চুরির চেষ্টা চালানো হচ্ছিল। এই ট্রাকটিতে করে তেল চুরির চেষ্টা চালানো হয়। ট্রাকটির নম্বর হচ্ছে গত 3 দিন আগেই তেলগুলো নিয়ে আসা হয় রাজশাহী রেল স্টেশনে। নিয়ম অনুযায়ী তেলগুলো রিজার্ভ ট্যাঙ্কিতে নামার কথা ছিল, কিন্তু সেটি না করে সরাসরি ট্রাকে করে পাচারের চেষ্টা করা হয়। আজকে সেই গোপন সংবাদের সূত্র ধরে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা ট্রাকটি জব্দ করে। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায়। এর মধ্যে এই ঘটনায় জড়িত থাকার রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আব্দুল হাসানকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান চিফ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার শফিকুর রহমান। উনি বলেন, এই ঘটনা কাউকে ছাড় দেওয়া হবে না, রেলওয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। প্রায় 5,000 লিটার তেল চুরির চেষ্টা চালানো হয়। একটি ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকটি এখন নিয়ে যাওয়া হচ্ছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ট্রেনের এই লরি থেকেই তেলগুলো চুরি করার চেষ্টা চালানো হয়। প্রায় 5,000 লিটার তেল। আবারও জানাচ্ছি, রেলের তেল চুরির ঘটনায় এরই মধ্যে যমুনা পেট্রোলিয়াম কোম্পানির একজন রাজশাহী ম্যানেজার আবুল কালাম আজাদকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী সদস্যরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেলওয়ে সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আব্দুল হাসান এর মধ্যে পালিয়ে গেছেন। আরেকজন কর্মচারী উনিও পালাই গেছেন। আর রেলওয়ের তেল চুরি ঘটনায় ট্রাক চালক তেলের ট্রাক চালক পলাতক। এখন তবে ওই ট্রাকটির সহকারী চালককে আটক করেছে পুলিশ। ট্রাকটিকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের হেফাজতে। প্রায় 5,500 লিটার তেল চুরির চেষ্টা চালানো হয়, প্রত্যক্ষদর্শীরা জানান। এরই মধ্যে একটি ট্রাকে করে তেল চুরি করে নিয়ে যাওয়া হয়। এখন ট্রাকটি নিয়ে যাওয়া হচ্ছে রেলওয়ে পুলিশের হেফাজতে।